আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় এসএসসি 2025-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে যেটা আলোচনা করব, গণিতে যাদের প্রিপারেশন একদম দুর্বল, যারা এই মুহূর্তে কামব্যাক করতে পারতেছো না বা বিগত 2 বছর প্র্যাকটিস করার পরে ম্যাথ মনে রাখতে পারতেছো না এবং কোন অঙ্কগুলো বারবার আসে তোমরা জানো না এবং কোন অধ্যায় থেকে আসে তোমাদের ক্লিয়ার ধারণা নেই, এবং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর যারা খুবই ভালো তারা দূরে থাকো। তাহলে বিষয়টা হচ্ছে, যারা ম্যাথে সিকিউএ 70-এ 50 পেতে চায়, যে স্যার আমার এই মুহূর্তে আমার প্রিপারেশন একই দুর্বল, একেবারে খারাপ, আমাকে কামব্যাক করতে হবে এবং গণিতে পাস করতে হবে, তাহলে এই সাজেশনটা শুধুমাত্র তাদের জন্য। তোমাদের জন্য একটা স্পেশাল কিছু অধ্যায় নিয়ে এসেছি, নিশ্চিত থাকো। আমি যেই কটা সাজেশন দিচ্ছি যে অধ্যায় থেকে তোমাদের টার্গেট যদি 15 দিন থাকে, এই 15 দিনের ভিতরে তোমরা যদি চাও তাহলে আমার বিশ্বাস 100% কিন্তু তোমরা 50 মার্কস পেতে পারো। চলো আমরা দেখে নিই সেই অধ্যায়গুলো কোনগুলো। যে এসএসসি 2K 25 সাধারণ গণিত, যারা শুধুমাত্র গণিতে পাস করতে চায়, টার্গেট 70-এ 50 অর্থাৎ 70-এ 50। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তোমরা সকলেই জানো এই যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, বীজগণিত অর্থাৎ সেট ফাংশন এবং বীজগণিত, এই 2 অধ্যায় থেকে 100% একটি কোশ্চেন তুমি কোন পাবেই পাবে, একদম ঠেকানোর কেউ নেই। তাহলে তোমাদের টার্গেট থাকতে হবে, এই ভিডিও আজকের পর থেকে তোমাদের টার্গেট হচ্ছে 15 ডেজ। কত ডেজ? 15 দিন। এই 15 দিনের ভিতরে যেহেতু তোমাদের প্রিপারেশন খুবই খারাপ বা টেনশন করতেছো, এই 15 দিনে এই কয়টা অধ্যায় করতে হবে, একেবারে স্বল্প কয়েকটা অধ্যায়, এর চেয়ে কম সাজেশন হতে পারে না। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তোমরা প্র্যাকটিস করবা। একটি সৃজনশীল নিশ্চিত, ভাগ্য থাকলে 2টাও আসতে পারে। আর সপ্তম অধ্যায় এবং 8.5 এটা কিন্তু সম্পাদ্য, মনে রাখবা, সম্পাদ্য মাত্র 7 থেকে 8টি সম্পাদ্য, এবং এক্সট্রা যদি তুমি প্র্যাকটিস করো 100% তুমি একটা সৃজনশীল কোণ পাবি। তাহলে কয়টা হলো? একটা 2টা। এরপরে লক্ষ্য করো অষ্টম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন অধ্যায়? অষ্টম অধ্যায় কিন্তু বৃত্ত। ওকে, এই বৃত্ত থেকে কিন্তু একটা উপপাদ্য আজীবন্তক আসে, উপপাদ্য। তুমি যদি 4 থেকে 5টি উপপাদ্য তুমি করতে পারো, এখানে এক্সট্রা সহ 4 থেকে 5টা উপপাদ্য, ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, তোমরা তোমাদের স্যারের সাথে পরামর্শ করে নিবা যে কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু একটি সৃজনশীল পাবি, একদম নিশ্চিত, কোনো টেনশন করার কারণ নেই। আর যদি তোমরা চাও স্যার কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টার, কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এইটা সম্পর্কে ভিডিও বানান, তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস বক্সে জানাবে। আমি ইম্পর্টেন্ট যেগুলো সম্পাদ্য, উপপাদ্য এবং অধ্যায়ের অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। এরপরে দেখো দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা। এটা হচ্ছে এই অধ্যায় থেকে মাত্র 2 থেকে 3টা টাইপের অঙ্ক, অনলি 2 থেকে 3টা টাইপের অঙ্ক যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি কিন্তু এখান থেকে একটি অঙ্ক কমন পাবেই। এবং 17 অধ্যায় পরিসংখ্যান, তোমরা সকলেই জানো 17 অধ্যায় থেকে আজীবন্তক 2টা প্রশ্ন আছে, একটি প্রশ্ন তোমাকে লিখতে হবে। তাহলে দেখো তো, মাত্র 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় পরে 5টা সৃজনশীল কমন পাবে। তাদের প্রিপারেশন একেবারে নেই, এখনও যারা কোনো প্রস্তুতি নিতে পারো না, এখনও ঘুরে বেড়াচ্ছ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তোমরা আর ঘুরে বেড়াও না। তোমাদের টার্গেট এই সাজেশন দেখার পরে মাত্র 15 দিন তোমরা পড়বা। 15 দিনে তোমরা একদম বিছানায় বসে যাও, একদম টেবিলে বসে যাও, যে এই 15 দিনে আমি আর কিছু বুঝি না, আমাকে ম্যাথে ভালো করতে হবে। এই কয়টা অধ্যায় তুমি প্র্যাকটিস করো, আমি নিশ্চিত তুমি 50 মার্কস পেয়ে যাবা। এরপরে প্র্যাকটিস করার পরে যদি তুমি আরও ভালো করতে চাও, সেক্ষেত্রে তুমি আরও প্রিপারেশন নিতে পারো। আশা করি কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলো আসবে তোমরা বুঝতে পেরেছো এবং সাজেশনটি ফলো করবে। এরপরে তোমাদের যদি অধ্যায়ভিত্তিক সাজেশন প্রয়োজন হয় আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করে দিব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।